কেউ যদি তোমাকে এড়িয়ে চলে, অবহেলা করে, তোমাকে তুচ্ছ ভাবে, তবে তার কাছে তুমি নিজের মূল্য খুঁজতে যেও না। বারবার তার কাছে নিজেকে প্রকাশ করতেও যেও না। তাকে তার মতো করে থাকতে দাও, তার সাথে দূরত্ব বাড়িয়ে দাও। কারণ তাকে তুমি তোমার সব কিছু সঁপে দিলেও তার কাছে তুমি মূল্যহীনই থেকে যাবে। বরং ওই মানুষগুলোর পাশে থাকো, যে মানুষগুলো তোমার উপর ভরসা রাখে, তোমার আবেগ অনুভূতিগুলোর মূল্য দেয়। পৃথিবীতে তোমাকে অবজ্ঞা অবহেলা করার মানুষ যেমন আছে, ঠিক তেমনি তোমাকে ভালোবাসার মানুষও আছে। মনে রেখো, সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না। সব মানুষের মূল্য সব মানুষ বুঝেও না, এটাই স্বাভাবিক। আজকের ভিডিওতে আমি সকাল থেকে দুপুরের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি এই মুহূর্তে প্লে করেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে কিভাবে আমি সংসারের কাজগুলো প্ল্যান করে থাকি, আজকে তাই থাকছে ভিডিওতে। তো আপনারা তো দেখতেই পেলেন, আমি প্রথমে পরোটার ডোটা রেডি করে ডেকে রেখে দিয়েছি। এখন দুপুরের জন্য কি রান্না করব ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর সকালবেলা যে আমি চিয়া সিডটা খাই, এখন এটাই ভিজিয়ে রেখে দিয়েছি। চিয়া সিডটা যখন ভালোভাবে ভিজে যাবে তখন আমি খেয়ে নিব। আর এদিক দিয়ে পরোটার ডোটাও রেস্টে রেখে দিয়েছিলাম, রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি পরোটা বানিয়ে নিব। তো পরোটা বানানোর আগে পরোটার ভিতরে লেয়ার দেওয়ার জন্য এখানে সামান্য একটু আটা, সয়াবিন তেল আর ঘি দিয়ে একটা মিক্সার বানিয়ে নিয়েছি। এটা আমি পরোটার ভিতরে লেয়ারে দিয়ে দিব, এতে করে পরোটাটা খেতে যেমন সফট হয় আর অনেক বেশি মজাও লাগে। তো আমি এখন এটাকে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিয়েছি। সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যদি সব কিছু শেয়ার করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই একটু বড় হয়েছে, আর এত বড় ভিডিও আপনারা তো দেখতে চান না, শুধু শুধু টানাটানি করে দেখেন, এই জন্য আর সব কিছু শেয়ার করা হয়নি। আসলে আমরা যারা লাইফস্টাইল ব্লগগুলো করি, তো আমরা তো আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিও তো একটু বড় হবে, আর এত বড় ভিডিও আপনারা দেখতে চান না, তো আমরা কি করব বলেন তো। ইউটিউবে কাজ করতে এসে যত সব কষ্ট আমরা যারা ছোট ইউটিউবার আছি আমরাই করে থাকি। তো চা বসাতে এসে এদিক দিয়ে দেখেন কি হয়েছে, কতগুলো চা পাতা একদম নষ্ট হয়ে গেছে, ভিতরে সাতকুড়া পড়ে গেছে। তো আমি এখন এগুলোকে ফেলে দিয়েছি, আর একটা প্যাকেট থেকে আমি চাটা বানিয়ে নিচ্ছি। এই চাটা আমার অনেক বেশি পছন্দের, কারাক চা। এই চা পাতার প্যাকেটগুলো কিন্তু সহজে পাওয়া যায় না, মানে লোকালি পাওয়া যায় না। আমি যখন ঢাকায় আমার শ্বশুরের বাসায় গিয়েছিলাম তখন ওখানে খেয়েছি। তারপর থেকে আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে এই কারাক চাটা আমি খেতে চাই। তারপর থেকে ও অনেক জায়গায় খুঁজেছে, কোথাও পায়নি। শেষ পর্যন্ত নীলক্ষেতে এই চায়ের প্যাকেটগুলো পেয়েছিল, আর অনেকগুলো একসাথে নিয়ে আসে। তো ওখান থেকে আমার কিছু চা আজকে দেখলাম নষ্ট হয়ে গেছে, তো মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা সকালের নাস্তা করব পরোটা, মিষ্টি আর সাথে রং চা তো থাকছেই। সকালবেলা আমরা কিন্তু হালকাভাবে কিছু খেয়ে নিয়েছি। আমি ওই যে চিয়া সিডটা ভিজিয়েছিলাম ওইটা খেয়েছি, আর টুন্টুর পাপা হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে ছোলা ভিজানো খেয়েছে। তো এখন এগুলো খেয়ে অফিসে চলে যাবে। তো আজকে অনেক দিন পর একটু রিল্যাক্স করে আমরা দুইজন একসাথে নাস্তা করতে বসেছি। আসলে এই দৃশ্যটা কিন্তু সব সময় দেখা যায় না। সকালবেলা দেখা যায় কি আমি কাজে ব্যস্ত থাকি, তাড়াহুড়া করে ওকে নাস্তা করে বিদায় দিয়ে দিই। এই যে আজকেও সে নাস্তা করে অফিসে চলে যাচ্ছে, আর অফিসে যাওয়ার সময় বাসায় যে রান্নাঘরে ময়লাটা থাকে এটা ঝুড়িতে করে নিয়ে যায়।
যেহেতু আমি 4 তলায় থাকি, এখানে তো আর লোক আসে না নেওয়ার জন্য, এজন্য নিচে নিয়ে রেখে দেয় আর ওখান থেকে নিয়ে যায়। আর এদিক দিয়ে টুনটুর মন খারাপ, তার বাবা অফিসে চলে গেছে। তো প্রত্যেকদিন এমনই হয়, টুনটুর পাপাও মন খারাপ করে বাসা থেকে যায় আর এদিক দিয়ে টুনটুরও মন খারাপ থাকে। বাবা মেয়ের দুজনেরই মনটা খারাপ থাকে, কেউ কাউকে ছেড়ে যেতে চায় না। তো টুনটু যেহেতু ঘুম থেকে উঠে গেছে, এই যে সকালবেলা আমরা নাস্তা করেছি, এগুলো আমি এখন ঝটপট করে ক্লিন করে নিব আর তারপর হচ্ছে টুনটুকে খাইয়ে দিব। প্রত্যেকটা দিন সকালবেলায় এমনই যুদ্ধ করতে হয়, আমার কাছে মনে হয় যে প্রত্যেকদিন সকালে উঠে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়েন করি। কাজের এত চাপ থাকে, সকালবেলা উঠে নাস্তা বানানো, টুনটু পাপাকে অফিসের জন্য নাস্তা রেডি করে দেওয়া, তারপরে হচ্ছে টুনটু ঘুম থেকে উঠে যায় তাকে খাওয়ানো, সব মিলে আমার অনেক বেশি প্রেশার যায়। আর শুধু সকালবেলা যে কাজ করতে হয় তা তো না, সকালবেলাও কিন্তু আমার মেয়েটাকেও একটু সময় দিতে হয়, নাস্তা করার পর তাকে নিয়ে একটু খেলা করতে হয়, তাকেও একটু সময় দিতে হয়। আর তারপরে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না করতে হয়। আসলে অনেকেই মনে করে কি আমরা বাসায় থাকি, রিল্যাক্সে সব কাজকর্ম করে থাকি বা আরামায়েশ করি, আমাদের তেমন কোনো কাজই থাকে না। এটা অনেকেই মনে করে যে বাসায় তো মানুষ 2 জন বা 3 জন, বাসায় কিসের এত কাজ। কিন্তু যারা বাসায় থাকে তারাই বুঝে যে 2-3 জন থাকলে কি হবে, বাসায় কি পরিমাণ কাজ থাকে প্রত্যেকটা দিন। তো এদিক দিয়ে আমি যখন পরোটা বানিয়েছি তখন 3টা পরোটা ফ্রোজেন করে রেখে দিয়েছি বক্সে করে, তো আগামীকাল আর আমাকে পরোটা বানানোর ঝামেলা করতে হবে না। এখন টুনটুকে নাস্তা করার জন্য চলে আসলাম, তো নাকি আজকে চা খাবে আর পরোটা খাবে, তার জন্য যে খাবার বানিয়েছে ওটা নাকি খাবে না। তো শেষ পর্যন্ত দেখা যাক যে কি চা পরোটা খায়। তো এখানে আমি পরোটা একটু চা দিয়ে ভিজিয়ে দিয়েছি, এখন বলতেছে ও হাতে নিয়ে খাবে। আসলে হয়তো খেতে পারবে না আমি জানি, তারপরও বায়না করতেছে, এজন্য একটু দিলাম। তো টুনটুকে নাস্তা করিয়ে তার সাথে একটু খেলাধুলা করে চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য। মাছ বাজার থেকে আনার পর আমি একেবারে প্রসেস করে রেখে দিই ফ্রিজে, আর ফ্রিজ থেকে যখন রান্না করার জন্য নামিয়ে আনি তখন শুধু বরফটা ছেড়ে দিলে একটু লবণ মেখে তারপরে ক্লিন করে নেই, এতে করে আমার কিন্তু সময়টা অনেক বেঁচে যায়। তো আপনারা কিন্তু এভাবে রেখে দিতে পারেন, এতে করে রান্না করার সময় মাছটা ভালো করে আর ক্লিন করতে হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রান্নাটা। তো মাছ ভাজার জন্য আমি এখানে হলুদ, লবণ আর সামান্য একটু মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে একটু মেখে রেখে দিব। তো আজকে দুপুরের জন্য রান্না করব মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে ভেন্ডি ভাজি, মসুরের ডাল। তো একে একে আমি সবগুলোই রেডি করে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে মসুরের ডালটাও বসিয়ে দিয়েছি, আজকে আর প্রেসার কুকারে রান্না করব না। তো ডাল রান্না করার জন্য গরম পানি দিয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে একটা ভেন্ডি কেটে নেওয়ার জন্য নিয়েছিলাম, তারপরে দেখি না, একটা করে কাটলে আমার অনেক সময় চলে যাবে, এভাবে আমার পোষাবে না। তো এখন 2টা করে কেটে নিচ্ছি। ডাল সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেওয়ার কারণে কিন্তু মুহূর্তেই ডালটা ফুটে গেছে। তো উপরে যে ফেনাটা আছে এই ফেনাটা এখন ফেলে দিয়ে তারপরে হচ্ছে হলুদ, লবণ আর পেঁয়াজ দিয়ে দিব। Están en tu poder. তো এদিক দিয়ে মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়াটা যখন একটু কষিয়ে নিয়েছি তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো
তো এই জন্য মাছটাও সাথে দিয়ে দিয়েছি। মাছ আর মিষ্টি কুমড়া একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো আমি তো ওই দিক দিয়ে রান্না করতেছি আর এদিক দিয়ে আমার টুনটু বুড়িটা কী করে আপনারা সবাই দেখেন, ও নিজে নিজে খেলা করতেছে মাশাল্লাহ। আর আমার টুনটু বুড়িটা আজকে 2 দিন ধরে একটু অসুস্থ, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলে দিবেন। এই জন্য আমার মনটা একটু খারাপ। আমার মেয়েটা যেহেতু অসুস্থ, তো আজকে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না বা মন মানসিকতাই ছিল না। ভিডিওটা আমি আগেই এডিট করে রেখে দিয়েছিলাম, তো এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর না হলে মেয়েটা যদি ঘুম থেকে উঠে যায় তখন আর ভয়েস দিতে পারবো না। আর ইউটিউবে দেখা যায় একদিন যদি কোনো রকম গ্যাপ পড়ে যায় তাহলে তো চ্যানেল ডাউন হয়ে যায়। এই জন্য ওই কথা চিন্তা করে ভিডিওটা আজকে দিয়েছি। কারণ ইউটিউব মামা তো আর বুঝে না যে আমাদের পরিবারও কিছু সমস্যা থাকতে পারে, নিজে অসুস্থ থাকতে পারি। তো উনি চায় যে সবসময় যাতে ওনাকে একটু খাবার দেয়, মানে প্রত্যেক দিন যাতে ভিডিও দেয় নিয়মিত, যাতে গ্যাপ না পড়ে। তো এই জন্য কষ্ট করে হলেও আজকে ভিডিওটা দিয়ে দিয়েছি। তো আপনারা একটু কষ্ট করে সবাই দেখে নেবেন। আর আমার অসুস্থ মেয়েটার জন্য তো অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এদিক দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের কাণ্ড দেখেন, রাতে ঘুমানোর সময় এই সানগ্লাসটা মানে মাথার কাছে নিয়ে ঘুমিয়েছে। এটা নাকি তার অনেক পছন্দের সানগ্লাসটা অনেক আগের, এটার ভিতরের গ্লাসগুলো ও নিজেই খুলে ফেলছে, এখন ও এটা দিয়ে খেলা করে। তো ওইটা আমার কাছে দিয়ে এখন তার যে খেলনার সানগ্লাসটা আছে ওইটা নিয়ে আসছে, এখন আমাকে বলতেছে এটা পরিয়ে দিতে। এদিক দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর ওইখানে তো কিচেনে রান্না চলতেছে, একটু পরে পরে যে দেখে আসি রান্নার কি অবস্থা। তো এইভাবে রান্নাও করি আর সাথে সাথে রুমগুলো গুছিয়ে নেই। এখন দিন যেহেতু ছোট হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা কিন্তু ছোট হয়ে গেছে। তো আপনি যদি একটু প্ল্যান করে এভাবে গুছিয়ে কাজ করে নেন তাহলে কিন্তু সময় অনেক বেঁচে যায় আর সময়ের আগে কিন্তু সব কাজ শেষ করে নেওয়া যায়। আচ্ছা, আমি জানি একটা কথা যে আমার ভিডিওর এখন পর্যন্ত মাত্র কয়েকজন ছাড়া আপনারা কেউ কিন্তু নাই। তারপরও কথাগুলো বলি যেহেতু শুরুতে আজকে বলতে পারিনি। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন না, না দেখেই শুরুতে একটা কমেন্ট করে দিয়ে চলে যান। এই কাজটা কিন্তু কখনোই করবেন না, এতে করে কিন্তু আমার চ্যানেলের সমস্যা হয় আর আপনার তো অবশ্যই হবে। ইউটিউবে যেহেতু কাজ করতে আসছেন একটু ধৈর্য ধরে নিয়ম মেনে কাজ করবেন। ইউটিউবে সফলতার কোনো শর্টকাট টেকনিক নেই, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর একদিনে যে আপনি সফল হয়ে যাবেন এটা কোনোভাবেই ভেবে নেবেন না। আমরা সবাই কিন্তু প্রথমে ইনকামের কথা চিন্তা করে ইউটিউবে কাজ করি না, শখের বসেই কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা যদি একটু ধৈর্য ধরে ভিডিওগুলো না দেখেন, আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। আর অনেকেই আছেন ভিডিওতে বলেন যে সাবস্ক্রাইব করেছি, পাশে আছি, এত নম্বর বন্ধু হয়েছি। যদিও এই কথাগুলো আপনারা কেউই এখন শুনতেছেন না আমি জানি, তারপরও বলছি ভিডিওতে এগুলো বলবেন না। আপনি ভিডিওটা দেখেন, দেখে একটা সুন্দর কমেন্ট করে যান ভিডিও রিলেটেড, তাহলেই তো হয়। এত কিছু বলা লাগে না, যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু সবই বোঝে যে কখন কে কী কমেন্ট করেছে, তার কমেন্টের কি আনসার দিতে হবে, তার পরিবারে যেতে হবে কি না, এটা কিন্তু আমরা সবাই বুঝি। তো প্লিজ এই ধরনের কমেন্ট আর করবেন না। আমি ওই রুমটা একদম সুন্দর করে গুছিয়ে এই রুমে চলে আসছি। আগে এই রুমে কাপড়গুলো ভাঁজ করে নিব, তারপরে হচ্ছে বিছানাটা ঝেড়ে নিব। তো আমি আর কি কাপড় ভাঁজ করব, আমার মেয়ে সব কাপড় ভাঁজ করে নিচ্ছে। তো এখন তার পাজামাটা দেখে আমাকে বলতেছে প্যান্ট খুলে দিতে, সে পাজামা পরবে। তা আমি একটু তাকে বুঝিয়ে দিলাম যে তুমি এখন এটা পরো না, গোসল করার পর তারপরে পরবে। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আবারও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।